সব দিনে রুটি পরোটা লুচি একেবারে খেতে ইচ্ছা করে না। তো আজকে কি করলাম, একটু অন্য স্বাদের খাবার বানাবো ঠিক করলাম। তেলে আমি পেঁয়াজটাকে লঙ্কা দিয়ে ভেজে নিলাম, তারপরে পাশে একটু হিং দিয়ে নিলাম। তেলের মধ্যে হিংটা দিতে যদিও ভুলে গেছি, আপনারা আগেই কিন্তু হিংটা দিয়ে নেবেন, আমি হিংটা পরে দিয়েছি। এবার হিং টিং দিয়ে নিয়ে ওটা একটু নাড়াচাড়া করে এই আলু সেদ্ধগুলো আমি দিয়ে নিলাম। এই আলু সেদ্ধগুলোকে আমি একটু চটকে নেব কড়াইতে। এবার হলুদ নুন সব কিছু দিয়ে নেব, আর দিয়ে নেব একটু মশলা। আপনি যে কোনো মশলা দিতে পারেন, আমচুর মশলা দিতে পারেন, আমি আমচুর দিয়েছি, কখনো চাট মশলাও দিতে পারেন। এবার আমি কি করলাম, ওই মশলাটা তো রেডি হয়ে গেল। এবার একটু তাওয়াতে অল্প করে তেল আমি ছড়িয়ে নিলাম, বেশ খুবই অল্প। এবার পাউরুটি একটা পিস দিয়ে আর এই আলুর পুরটা আমি ওর মধ্যে দিয়ে নিলাম। দেওয়ার পর আমি আরেকটা স্লাইস দেব ঢাকা। তার আগে আমি কি করলাম, একটু চিজ আমি গ্রেট করে দিয়ে নিলাম, তাহলে টেস্টটা আবার একটু অন্যরকম হবে। আমরা তো নানা রকম স্যান্ডউইচ করেই থাকি, স্যান্ডউইচে আমি অনেক সময় গাজর টাজরও দিই, আমি এক্ষেত্রে কিছু দিইনি, শুধু আলু পেঁয়াজ আর হিং কাঁচা লঙ্কা এগুলোই দিয়েছি। আর তাই জন্য আমি এর উপরে কি করলাম, গ্রেট করে চিজ দিয়ে নিলাম। এবার এই পাউরুটিটাকে আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। বেশ একটু লালচে লালচে হয়ে গেলে পরে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা প্লেটে নামিয়ে রাখছি। এরপর আমি এটা দেখব টেস্ট করে কেমন হয়েছে। এত প্রচণ্ড গরম যে গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না। তো আমি চলে এলাম ড্রয়িং রুমে, বসে পড়লাম টেবিলে, আর দেখলাম খুলে কি অবস্থা হয়েছে চিজটা দেখলাম বেশ মেল্ট হয়ে গেছে একেবারে। তো আমার তো খেতে দেখলাম ভালোই লাগছে, এটা একটু অন্যরকম হয়েছে স্বাদটা। একই খাবার না, আমি খেতেও পারি না আর বানাতেও ভাল লাগে না। বানাতে এই কারণেই ভাল লাগে না, হয়তো খেতে ভালো লাগে না বলে। তো এইভাবে করে খেলাম, দেখলাম পেটটাও আমার 2 পিস পাউরুটিতে ভরে গেল। এটা আমার ব্রাউন ব্রেড ছিল, হোয়াইট ব্রেড নয়। তবে আটার ব্রেড যেটা পাওয়া যায় সেটা হলে আপনাদের একটু হেলদি হবে। আমি তো ব্রাউন ব্রেডেই করে খাচ্ছি, আর পাউরুটি আমার খুব কম খাওয়া হয়, তাই আমি এইভাবে করে 2 পিস খেয়ে নিলাম, আর টেস্টটা বেশ একটু আলাদা পেলাম।